বাড়ি তৈরি করতে চলেছেন, ব্রহ্মস্থান নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। ব্রহ্মস্থান হলো আপনার বাড়ির জিওমেট্রিক্যাল সেন্টার অফ গ্র্যাভিটি যাকে বলা যায়। আইডেন্টিফাই করতে হবে এক্স্যাক্টলি কোথায় ব্রহ্মস্থানটি পড়েছে। চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন ব্রহ্মস্থান বাড়ির বাইরে না চলে যায়। হতেই পারে আপনার বাড়িটি এল শেপের, আপনার বাড়িটি ইউ শেপের, সেই ক্ষেত্রে কিন্তু ব্রহ্মস্থান বাড়ির বাইরে যেতে পারে। খেয়াল রাখতে হবে এই ধরনের ব্রহ্মস্থান যদি বাড়ির বাইরে থাকে, সেই বাড়ির স্টেবিলিটি এটা কিন্তু নষ্ট হবে। তাহলে যদি ওইভাবেই কোনো একটি টাওয়ার তৈরি করতে হয়, যদি এমন কোনোভাবে বাড়িটিকে তৈরি করতে আপনি বাধ্য হন যেখানে এল শেপ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বাড়ির মধ্যে কিন্তু পার্টিশন ক্রিয়েট করতে হবে। আপনার বাড়ির ব্রহ্মস্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত শিষ্ট রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। ব্রহ্মস্থানে বড় ভারী ফার্নিচার একদম রাখা যাবে না। প্রত্যেকটি ঘরের ক্ষেত্রেও কিন্তু ব্রহ্মস্থান ক্যালকুলেট করতে হবে। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, সেই জায়গাগুলিতে প্রত্যেকটি জায়গার ব্রহ্মস্থান কিন্তু ডিফারেন্ট। যেমন সামগ্রিক বাস্তু, আপনি একটি ফ্ল্যাট কিনছেন, সেই ফ্ল্যাটের পুরো বিল্ডিং এর বাস্তু একটা রয়েছে, আপনার অংশটুকুর বাস্তু রয়েছে, ঠিক তেমনভাবেই প্রত্যেকটি ঘর সেপারেটলি বাস্তু বহন করে। সুতরাং আপনি যখন আপনার গৃহসজ্জা নির্মাণ করছেন, যখন আপনি বাড়িটাকে সাজাবেন, ব্রহ্মস্থানে একটা বড় পিলার না না না, ব্রহ্মস্থানে পিলার রাখা যাবে না। বাড়ির মোটামুটি মাঝখানে আপনার বড় ফ্রিজটা পড়েই যাচ্ছে, না না না, এটাকে সরিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই ব্রহ্মস্থান যেন কলুষিত না হয়। আমাদের বাড়ির উত্তর পূর্ব দিক যেমন সেন্সিটিভ, আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিক যেমন সেন্সিটিভ, কিংবা আমাদের বাড়ির সাউথ ওয়েস্ট এই দিকগুলি যেমন সেন্সিটিভ, ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের ব্রহ্মস্থানও ভীষণ সেন্সিটিভ। ব্রহ্মস্থান হলো ব্যালেন্স। এই ক্ষেত্রটির ওপরে নির্ভর করে বাকি সমস্ত দিকগুলির তত্ত্বগুলি আবর্তিত হয়। ব্রহ্মস্থান হলো একটা এমন ক্ষেত্র যার রেসপেক্টে বাকি দিকগুলোকে আমরা ব্যালেন্সড ওয়েতে দেখতে পারি। ব্রহ্মস্থান সন্তুলন বজায় রাখে, সন্তুলন সৃষ্টি করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই যদি ব্রহ্মস্থান পীড়িত হয়, সন্তুলিত অবস্থানটা যদি পীড়িত হয়, তাহলে সমস্ত কিছুর ব্যালেন্স কিন্তু নষ্ট হতে পারে। এমন ফ্ল্যাট কিনবেন না যে ফ্ল্যাটের ব্রহ্মস্থানে লিফট রয়েছে। অনেকেই একদম মাঝখানে একটা লিফট তৈরি করে এবং সেই লিফটের চারদিকে ফ্ল্যাট রয়েছে। খেয়াল রাখতে হবে এই লিফট যেন ব্রহ্মস্থানে না থাকে। ধরুন ব্রহ্মস্থান হচ্ছে কালপুরুষের নাভি, তো সেই নাভির মধ্যে একটা গর্ত করা হয়েছে, সেখানে লিফট ক্রমাগত ঢুকছে, গুঁতো দিচ্ছে, আবার সেটা উপরের দিকে উঠছে। ফলে বাস্তুপুরুষ তো সব সময় টেনশনের মধ্যে থাকবেন, এই গুঁতো খেলাম, এই আমার উপরে লিফট চেপে বসলো। সুতরাং ব্রহ্মস্থান স্টেবল এমন জায়গা, এমন বাড়ি, এমন ফ্ল্যাট আপনাকে কিনতে হবে। অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন, অবশ্যই পড়বেন।